সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে, ল্যাংড়ার মতো ওরা চলতে থাকবে। সভা মঞ্চ থেকে সরাসরি পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। এই মন্তব্যের সমালোচনা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি বলেছেন, মৃতদেহকে আইসিইউতে ঢুকিয়ে বাঁচানো যাবে না। তৃণমূল এখন মৃতদেহ মাত্র, কোনো পুলিশ বা ওসিরা যেন তাদের বাঁচানোর চেষ্টা না করেন। এবারে নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে, যে নির্বাচনে পশ্চিম বাংলার কোন সরকারি কর্মচারী থাকবে না, কোন পিকে থাকবে না, কোন এসডিও থাকবে না, কোন বিডিও থাকবে না, আর সমস্ত ওসির একটা হাত একটা পা ভেঙে দেওয়া হবে। ল্যাংড়ার মতো ঘোড়া চলতে থাকবে, বাঁচার চেষ্টা করবে, অতএব তৃণমূলকে বাঁচাতে যাবে না। যদিও পুলিশ প্রশাসনকে নিয়ে বিজেপি বিধায়কের মন্তব্যে সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি বলেছেন, এই কথাবার্তায় তারা মাথা ঘামান না। তবে শীতল বাবু যদি মনে করেন পুলিশের হাত পা ভাঙার চেষ্টা করবেন, পুলিশ ছেড়ে দেবে না, পাল্টা রসগোল্লা ছুড়বে, তাহলে ভুল ভাবছেন। আসলে প্রদীপ নিভে যাওয়ার আগে একবার দপ করে জ্বলে ওঠে। বিজেপি নেতা শীতল কপাট বলেছেন যে পুলিশকে মেরে হাত পা ভেঙে ল্যাংড়া করে দেবে। বাংলার মানুষ নাকি বলছে বিজেপি 26 সালে ক্ষমতায় আসবে। এসব বালখিল্য কথাবার্তা, এসব নিয়ে আমরা মাথা ঘামাই না। প্রদীপ যখন নিভে যায় না, তার আগে দপ করে একবার জ্বলে ওঠে। শীতল বাবুর এটা বহিঃপ্রকাশ নয় তো কি, সেরকম কোনো কাণ্ড কারখানা নয় তো।